ছোট্ট একটা সেন্সর দ্বারা আপনারা কীভাবে অ্যালার্ম সিস্টেম, হিউমিডিটি সিস্টেম, টেম্পারেচার সিস্টেম আরও অনেক সিস্টেম, সিকিউরিটি সিস্টেম করতে পারেন। আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে বাইরে আমার পাশে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন। তো খেয়াল করেন, এখানে দেখেন, এখানে কিছু আছে, আমি আসতেছি। এই যে দেখেন, মূলত আমার এটা একটা থার্মোস্ট্যাট। হ্যাঁ, এটা আমার একটা থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাটে কি পেয়েছি আমরা, এই দেখেন এখানে লেখা আছে মনিটরস, এখানে লেখা আছে আপনার অন এবং কি অফ। তো এখানে এই যে রেড যেটা, এটা হলো আপনার রেড যেটা, এটা কিন্তু অবশ্যই ফায়ার। চিন্তা করবেন, রেড সিগন্যালের জন্য লাল দেখা যায়, আর লাল চিহ্নটা কিন্তু মানে অতি দ্রুত কিন্তু মানুষের চোখে এবং কি নজর কাড়ে। এই জন্য রেড সিগন্যাল প্রত্যেকটি, যেমন ফায়ার অ্যালার্ম, ফায়ার সার্ভিস, যে কোনো জায়গায় কিন্তু আপনার এখানে রেডটা দিব। এই জন্য দেখেন এখানে রেড, এখানে হলো গ্রিন, এখানে হলো অন, এখানে হলো অফ। ঠিক আছে, যদি আপনার হট, এটা দিয়ে বুঝেছে হট আর কোল, যদি হটে থাকে তাহলে আপনার রেড ইন্ডিকেটার আসবো, আর কোলে থাকলে কিন্তু আপনার গ্রিন ইন্ডিকেটার আসবো। আর এখানে দেখেন প্লাস এবং কি মাইনাস আছে, এখানে সেট। যদি আপনার টেম্পারেচার উপর করতে চান, এখানে এভাবে ক্লিক করবেন, তারপরে সেট করে দিবেন। তারপর যদি মাইনাস করতে চান, আবার মাইনাস করে আপনি সেট করে দিবেন, তাহলে আপনার টেম্পারেচার অনুযায়ী, চাহিদা অনুযায়ী আপনার হট অ্যান্ড কোল্ড সেট হয়ে যাব। আর এইটা হলো মূলত আমার এখানে এইটা হলো মূলত আমার এখানে একটু কালি আছে এখানে। তো এই যে এটা হলো মূলত, কারণ এই রুমটা কিন্তু আমার বন্ধ আছে, বুঝিনি আমাদের। তো এখানে এই যে এটা হলো সেন্সর, এটা দিয়ে আপনার টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর সব কিছু কিন্তু কন্ট্রোল করতে পারবেন, এটা দিয়ে করা হয়। তো এখানে দেখেন, আবার এখানে দেখে এই যে প্যানেলটার মধ্যে এখানে আমি 3টা সুইচ দিছি। 3টা সুইচের মধ্যে একটা অটো দিছি, অটোতে আমরা রাখবো। অটোতে আমরা যদি এটা অটোতে যদি রাখার পরে এখানে কিন্তু ইউপিএস আছে, ইউপিএসটা খারাপ হয়ে গেছে। এই যে ইউপিএসের লাইন আমি করে রাখছি, ইউপিএসটা আমি অলরেডি নিয়ে গেছি। এই দেখেন, এই যে আমার প্লাগটা, এই যে এটা যেটা আপনার পাওয়ার প্লাগ যেটা আউট হয় ইউপিএস থেকে আমার 220 যেটা আউট হয়, তো এটা নিয়ে গেছি অলরেডি, আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো আমরা অটোতে রাখি সবসময়। তো কিছুক্ষণের জন্য আবার ম্যানুয়ালে কেন দিলাম, এটা কি আমার অ্যালার্ম সিস্টেম কি সঠিক আছে কিনা, এটা কি হলে অ্যালার্ম দিব। যদি হিউমিডিটি বেশি হয়ে যায় তাহলে অ্যালার্ম দিব, টেম্পারেচার হাই হয়ে গেলে অ্যালার্ম দিব, তারপর লো হলে অ্যালার্ম দিব, কারেন্ট চলে গেলে অ্যালার্ম দিব, আবার কারেন্টটা আসলে অ্যালার্ম দিব, কারণ এটা কিন্তু ডিলেতে চালু হয়। আর এখানে এই যে আপনার রুমটা দেখতেছেন, এই যে রুমটা দেখতেছেন, এই রুমটার মধ্যে আমাদের 1400 লাইট মনে করেন যে এখানে থাকে 65 ওয়াটের। এই যে লাইটটা দেখতেছেন, এই যে আমার এই যে লাইটটা দেখতেছেন, এই লাইটটা এরকম লাইট মনে করেন 1400 লাইট এখানে থাকবে, প্রায় 80 কিলোওয়াটের মতো আমাদের লোড এখানে পড়ে। তো এই জন্য আমরা সিস্টেম করছি, আবার কিন্তু বড় ডাক্টিন এসিও আছে। তো এখানে কি অফ আমরা সবসময় মনে করেন যে অটোতে রাখি, কোনো সময় সে মনে করেন যে ম্যানুয়ালে রাখি, চেক দেওয়ার জন্য কি অ্যালার্ম সিস্টেমটা আমার কাজ করে কি না, হ্যাঁ, চেক দেওয়ার জন্য। আর অফ কেন রাখছি, এখানে অফ রাখছি হলো আপনার যখন মনে করেন যে একটা সমস্যা হয়ে গেছে, এটা অ্যালার্ম দিছে, অ্যালার্মটা আমি দেখাই দিব সম্ভব হইলে। এটা কিন্তু স্ল্যাপের উপরে রাখছি। তো অ্যালার্মটা এখানে এসি 220 এবং কি 440 ভোল্ট এবং কি ডিসিও ইউজ হয়েছে। তো খেয়াল করে দেখবেন, কারণ অ্যালার্মও দিছি আমি, আবার কিন্তু রাউন্ডওয়ালা মানে সিগন্যাল লাইটও দিছি, লাইটও আছে এবং কি ডিসিও আছে এখানে পাওয়ার। আমি বিস্তারিত আলোচনা করবো। তো এখানে মনে করেন যে আপনার মূলত আমরা অফ রাখি কখন, যখন যে অ্যালার্মটা বাইজে গেছে আমরা জানলাম, তখন আসমু আইসনে অফে রাখবো। যেই সমস্যাটা সমাধান করার পরে আমরা আবার অটোতে রেখে দিব, কারণ অটোতে থাকলে কিন্তু কন্টিনিউ কিন্তু এটা অ্যালার্ম দিতে থাকবো। আর এখানে আসলে দেখেন, এখানে আমি ইন্ডিকেটার দিয়েছিলাম, এখানে হলো আমার পাওয়ার। এই যে এখানে হলো পাওয়ার থাকলে সবসময় এটা আমার ইন্ডিকেটার দিব। আর যখন যে কোনো জিনিস যদি ট্রিপ হয়, এখানে এসি যদি ট্রিপ হয়, লাইটের এসএমপিএস যদি ট্রিপ হয়, বা যে টেম্পারেচার হাই হয়ে যায়, টেম্পারেচার লো হয়ে যায়, তখন অ্যালার্ম দিব, প্লাস আমার এই ইন্ডিকেটারটা দিব। আর এরপর হলো এখানে আমি 2টা রুমের জন্য করছি। এটা হলো আমার রেড লাইট, এটা হলো গ্রিন লাইট। যখন হট টেম্পারেচার চলে আসবো বা হিউমিডিটি হাই হয়ে যাব, তখন আবার এই লাইটটা শো করবো। আর যখন কোল্ডে থাকবো, যখন আমি টেম্পারেচারটা মনে করেন যে আমি রাখছি 20 এক্সাম্পল, যখন 20-এ থাকবো বা 20-এর নিচে থাকবো, তো সবসময় এটা গ্রিন দিব। এটা আরেক রুমের জন্য গ্রিন দিব। এটা খেয়াল করে দেখবেন, এই যে হট R2 মানে রুম 2, তারপর সে এই যে কোল, এটা মানে লেখাটা মুছে গেছে একদম মার্কিং দিয়ে আমি করছিলাম হট অ্যান্ড কোল। আচ্ছা, যাই হোক, তো এটা আপনারা বুঝতে পারছেন। এখন বিস্তারিত আমরা এখানে আলোচনা করবো। এখানে আমরা কি করলাম, এখানে আপনারা দেখে নিয়েছেন এই যে ওয়ারিংগুলো, আমি ওয়ারিংগুলো করছি, এগুলা যতটুকু পারি এতটুকু করছি আর কি। আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আমার যেই এক্সপিরিয়েন্স বা দক্ষতা ওগুলো তুলে ধরার চেষ্টা করি। এখান থেকে কিছু ওয়্যার দেখেন, নিচে থেকে আমি ভিভিসি গ্ল্যান্ড দিয়ে দিছি, আর এখানে একটা টাঙ্কিং দিয়ে দিছি 5 সেন্টিমিটার টাঙ্কিটা দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি সুন্দরভাবে এই ওয়্যারগুলো কিন্তু এখানে যতগুলো ওয়্যার আসছে এখান থেকে কিন্তু প্রসেসিং করে এটার ভিতরে কিন্তু আমি দিয়ে দিছি। আবার কিন্তু এখানে কিন্তু আমি মার্কিং দিয়ে দিছি আমার মতো। হ্যাঁ, দেখেন ইন 220, তারপর সে ইউপিএস, এই যে দেখেন ইউপিএস 220 বোল্ট, তারপর সে লিখে দিছি। এরপরে দেখেন ইউপিএস এই যে 220 বোল্ট ইন, তারপর সে আউট, তারপর সে আবার এখানে দেখেন আছে ডিসি 12 ভোল্ট ইন, আবার ডিসি 12 ভোল্ট আউট, সম্পূর্ণ কিছু কিন্তু এখানে দিয়ে দিছি, ঠিক আছে। তারপর সে A1, এই যে দেখেন A1 আউট গোয়িং, তারপর সে এখানে টিউ আর টেম্পারেচার 2 আউট গোয়িং, মানে এগুলো আমি কিন্তু স্যাম্পল কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে আমি বুঝতে পারি এরকম, ঠিক আছে।
তো এখানে আমরা মূলত কি দিলাম এটা নিয়ে আমি আলোচনা করবো, সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো। এখানে আমার 300 মানে 440 ভোল্ট, 380 থেকে 440 ভোল্ট, 380 ভোল্ট সবসময় আমার মুখে চলে আসে। তো আমরা কিন্তু এখানে বন্ধ আছে, এই জন্য আমি খালি হাতে আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কি ইউজ করলাম, মূলত ট্রিপল ব্রেকার একটা আমরা ইউজ করছি, এখানে নিউট্রাল লিঙ্ক একটা আমরা ইউজ করছি। আর এখানে দেখেন এই যে অক্সিলারি কন্ট্যাক্টর ব্লক, অনেক ভাইরা দেখেন প্রতিটি ভিডিওতে কিন্তু কিছু না কিছু কারো না কারো শিক্ষা থাকে জুনিয়র ভাইদের আর সিনিয়র ভাইদের। আমার সামনে যদি আমার ভিডিওটা চলে যায়, আমার কোন জায়গায় ভুল আছে, কোন মানুষ বলতে ভুল হলে অবশ্যই বলটা ধরা দিবেন, এতে আমি শিখতে পারবো, যারা আমার জুনিয়র ভাই আছে তারাও শিখতে পারবো। তো দেখেন অক্সিলারি কন্ট্যাক্টর ব্লক আমরা কেন ইউজ করতে হয়, এই যে কন্ট্যাক্টরে কিন্তু আমি অনায়াসে এই যে দেখেন আমার এখানে উপরে এই যে উপরে প্রত্যেকটিতে কিন্তু আমার ওয়্যার, তারপর সে এই যে কন্ট্যাক্টরে এই 13, 14 এই যে খেয়াল করে দেখবেন প্রত্যেকটিতে কিন্তু ওয়্যার কতটি হয়েছে, 6টা আর লগিয়ে আমার 7, 8, 9, 10টা 11, 12, 13, 14টা ওয়্যার মতো আসছে এখানে। আবার এখান থেকে কিছু যা প্রয়োজন হয়েছে বাইরে গেছে, যা প্রয়োজন নাই তা বাইরে হয়ে যায় নাই। তো এখানে আমরা কিন্তু অক্সিলারি কন্ট্যাক্টর ব্লক কেন ইউজ করি, যখন আমাদের এনও এবং কি এনসি টার্মিনাল বেশি প্রয়োজন হয়, যখন আমার মডিফাই করার জন্য সিস্টেম করার জন্য যখন এনও টার্মিনাল বেশি প্রয়োজন হয়, এনসি টার্মিনাল বেশি প্রয়োজন হয়, তখন আমরা টার্মিনাল পাই না। কারণ আমরা একটা কন্ট্রাক্টরের নর্মাল কন্ট্রাক্টরে 3টা সাপ্লাই এবং 3টা লোডার লাইন পাইতেছি, তারপরে একটা A1 A2 পাইতেছি কয়েল বোল্টের, আর পরে একটা 13, 14 এনও পাইতেছি, 21, 22 এনসি পাইতেছি। তো ওইটা দিয়ে আমরা যখন না হয় তখনই কিন্তু আমরা এই অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করতে হয়। তো এই এখানে অক্সিলারি কন্ট্রাক্টর ব্লকে আমি কি করছি, এখানে দেখেন এই যে 5, এখানে কত, এখানে আছে 5, এখানে আছে আপনার না সরি এখানে হলো 53, এখানে হলো 54 এনও, আর এখানে হলো আপনার 61, এখানে হলো 62, এখানে হলো এনসি। আবার এখানেও সেম এনও আবার এনসি এখানে কিন্তু আছে। তো এটা আমরা মূলত ইউজ করছি, কেন ইউজ করছি, মূলত আমরা যখন টার্মিনালের প্রয়োজন তখনই কিন্তু আমরা এটা ইউজ করছি। তারপরে আমরা এই যে একটা ব্রেকার দিচ্ছি 220 ভোল্টের জন্য, এটা আমরা ইউপিএস এর লাইনের জন্য আমরা এখান থেকে নিছি, এই জন্য এক্সট্রা আমরা একটা ব্রেকার দিছি। আর এখানে দেখেন এই যে কিছু রিলে দিছি, এগুলো নিয়ে যদি আলোচনা করি তো আমার আধা ঘন্টাও মনে করেন যে আমার ভিডিওটা কিন্তু হইব না, কারণ এখানে ওয়্যার কিন্তু অনেক, একটা ওয়্যার কোথা থেকে কোথায় গেছে, কোথা থেকে বুঝে আনছি। ডিবিটা কিন্তু এটা না, এই ডিবিটার এই প্যানেলটা কিন্তু এটা না, প্যানেলটা দিয়ে কিন্তু আরো বড় 400 এম্পিয়ার বড় কন্ট্রাক্টর আছে, বড় লোডের কিন্তু মানে একটা সিস্টেম করতে গেলে আপনি বুঝতে গেলে অনলাইনের মতো, এখান থেকে সিগন্যাল দিয়ে যদি আপনি একটা অনলাইন করতে চান অনলাইনও করতে পারবেন, মোবাইলের দ্বারা যে কোনো ল্যাপটপ বা কম্পিউটার দ্বারা আপনি অন অফ করবেন, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাও কিন্তু করতে পারবেন। তো আজকে বিস্তারিত আলোচনা করবো সংক্ষেপে দেখি, যদি আপনারা লাইক করেন, কমেন্ট করেন এবং এরকম বিস্তৃত ভিডিও চান তাহলে আমি ডায়াগ্রাম সহকারে নিয়ে আসবো, সিকিউরিটি অ্যালার্ম, কারেন্ট চলে গেলে কারেন্ট আসলে বা এটিএস প্যানেলে কীভাবে এটিএস প্যানেলে কাজ করে আপনার ওইটা, এই যে আপনার কারেন্ট যখন চলে গেলে অটোমেটিকলি আপনার কনেক্টরে আপনার ডিসকানেক্ট করে দিব লাইন, তারপরে জেনারেটর অটো সেলফ নেওয়ার পরে কিছুক্ষণ ডিলে টাইমে এখানে ডিলে টাইমের প্রয়োজন হয় বেশি, কিছুক্ষণ ডিলে টাইমের পরে এটা আপনার জেনারেটর সাপ্লাইটা এটা লোডে নিয়ে যাব, যখন আবার কারেন্ট আবার এই মুহূর্তে চলে আসলো তখন এটা কারেন্টটারে ডিলেতে স্টপ করে রাখবো, যতক্ষণ না পর্যন্ত জেনারেটর শাটডাউন না হয়, জেনারেটর লাইন ডিসকানেক্ট না হয়, ততক্ষণ পর্যন্ত ডিসকানেক্ট হওয়ার পরে তারপরে সে আপনার সাপ্লাইটা আপনার লোডে আসবো। এরকম সেফটির জন্য কিন্তু আমরা ছোট যে কোনো সেফটির জন্য কিন্তু আমরা ছোট ডিভাইস কিন্তু ইউজ করি, কারণ এসি ডিসি কোনো সময় টাচ না হইতে পারে, যেমন জেনারেটর লাইন এবং কি আমাদের সাপ্লাই পল্লীবিদ্যুৎ সাপ্লাই যেন আমরা টাচ না হইতে পারে, সেফটি যেন থাকে। সেফটির মধ্যে আমরা কি করি, আবার একাধিকভাবে যদি অন অফ হয় তো সন্দেহ থাকে, এই জন্য আমরা ডিলে টাইম ইউজ করি, অন টাইম ডিলে ইউজ করি। যেমন সাপ্লাইটা যদি চলে আসে, আগে জেনারেটর বন্ধ হইব, জেনারেটর বন্ধ হওয়ার পরে মিনিমাম 20 থেকে 30 সেকেন্ডের পরে তারপরে আমার সাপ্লাই লাইন চলে আসবো, সাপ্লাই লাইনটা লোডে যাব। সেফটি মানে 30 সেকেন্ড মিনিমাম আমরা ডিস্টেন্স রাখি, যাতে এসি এবং কি ডিসি জেনারেটর বা সাপ্লাই যেন কোনো মুহূর্তে যেন টাচ না হইতে পারে, না লাগতে পারে। সেফটি বজায় রাখার জন্য আমরা অনেক মডিফাই করে থাকি, অন টাইম ডিলে, ফেসফুলার রিলে এগুলো দিয়ে। তো এখানে দেখেন আমার এখানে এই যে দেখেন 240 ভোল্ট কইরা আপনার কয়েল ভোল্টেজ আমরা দুইটা ইউজ হয়েছে, এখানে কিন্তু এসি ডিসিও মিক্স আছে, আমি বিস্তারিত আলোচনা করে নিয়ে আসবো। এখানে দেখেন ওয়ারে কিন্তু অনেক ই করছি, তো এটা ওয়ার কিন্তু আমি যত কাজ দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু আমি কিন্তু পিন টেপ কোনো লাগজে কিন্তু ইউজ করে নিই। এখানে কিন্তু দেখেন প্রপারলি যেহেতু কাজ করছি, তো আমি কিন্তু প্রত্যেকটিতে কিন্তু লাগজি ইউজ করছি, লাগজি ইউজ করে দেখেন আমার কাজটা কিন্তু খুব একটা সুন্দর দেওয়া যায়, ঠিক না? তাই না, এখানেও কিন্তু আমি লাইটের মধ্যেও কিন্তু আমি লাগজি ইউজ করছি, আর আমি কাজটি করছি। তারপরে কাজটা কেমন হয়েছে অবশ্যই বাইরে কমেন্ট করবেন, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে জুনিয়র ভাইরা দেখতে পারে, জানতে পারে, এতে আপনারাও কিছু শিখলেন এবং কি আমারও কিছু শিক্ষার আছে প্রত্যেকেতে, তবে আমারও কিছু একটু ভালো হইলো, আপনার দ্বারা আমার একটু হেল্প হইলো। তো এখানে আরো দেখেন এখানে আমি রিলে দিছি, এখানে রিলে দেখেন কয়েকটা ওয়্যার দিছি, এখান থেকে কিন্তু অল্প ওয়্যার মাত্র নিছি। আবার এখান থেকে দেখেন 12 ভোল্ট
ডিসি। এখানে দেখেন আমি দুটো চিহ্ন দিয়ে রাখছি, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। হ্যাঁ, প্লাস এবং কি মাইনাস আমি কিন্তু চিহ্ন এখানে দিয়ে দিছি। তো আবার এখানে দেখেন এই 220 ভোল্ট আপ, মানে এটা আপনার উপরে চলে গেছে, পাওয়ারটা উপরে চলে গেছে। আর এখানে ইউপিএস ছিল, ইউপিএস আমি ভালো হয়ে, ইউপিএসটা খারাপ হয়ে গেছে বন্ধ থাকার কারণে, ব্যাটারি ডাউন হয়ে গেছে। আবার এটা চালু হলে কিন্তু আমি এটা আনবো। তো মূলত এখান থেকে আমি কি করছি, এখান থেকে পাওয়ারটা, এখান থেকে কিন্তু আউটগোয়িং পাওয়ারটা আমি বাইরে নিয়ে গেছি। বাইরে নিয়ে গিয়ে বড় যে প্যানেল আছে 400 এমপিয়ার আমার কন্ট্রাক্টর, ওই কন্ট্রাক্টরে আমরা কীভাবে সিস্টেমটা করছি, যখন কারেন্ট চলে যাব তখন এটা অ্যালার্ম দিব। এবং কি যে আমার যে কন্ট্রাক্টর, এই যে আমরা এখানে দেখতেছেন যে আমার এই যে 1400 লাইট থাকবো আপনার 65 ওয়াটের, ওই লাইটগুলো কিন্তু ডিসকানেক্ট করে দিব। যদি হিউমিডিটি বেশি হয়ে যায়, হিউমিডিটি যদি বেশি হয়ে যায় তখন আমার এখানে অটোমেটিকলি লাইটগুলোকে ডিসকানেক্ট করে দিব। আবার যদি আপনার টেম্পারেচার যদি হাই হয়ে যায়, যেমন 20 রাখছি, 20-এর উপরে যদি চলে যায়, তো অটোমেটিকলি আমার যে এই লাইটের যে কন্ট্রাক্টরগুলো, এগুলো অটোমেটিকলি ডিসকানেক্ট করে দিব। তারপর হচ্ছে আপনার আরও তখন যখন আবার কারেন্ট যখন আসবো, কারেন্ট আসলেও আপনার অ্যালার্ম দিব। অ্যালার্ম দেওয়ার পর কিছুক্ষণ পরে টাইম দিয়ে সেটা অ্যালার্মটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাব এবং কি সাপ্লাইটা লোডে চলে যাব, কন্ট্রাক্টর অন হয়ে যাব। তো বিস্তৃত বলতে গেলে কিন্তু আরও অনেক। তো এই সমস্ত ভিডিও যদি পেতে চান, ভালো লাগে আমার, অবশ্যই কমেন্ট করে দিবেন। আর যদি ভালো না লাগলে অবশ্যই বলবেন যে ভাই না, এরকম ভিডিও চাই না, তাইলে মনে করেন এই সমস্ত ব্যাপারে নিয়ে আমি আলোচনা করবো না। কারণ আপনারা কোন কোন ভিডিও চান আমি কিন্তু জানি না। তো অবশ্যই যদি অ্যালার্ম সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, টেম্পারেচার সিস্টেম, থার্মোস্টার সিস্টেম, একটা সেন্সর দিয়ে কী করা যায়, অনেক কিছু কিন্তু করা যায়। বিস্তারিত বলতে গেলে কিন্তু অনেক। আমি এগুলো নিয়ে যদি এক একটা ওয়্যার নিয়ে যদি আমি আপনাদেরকে ডায়াগ্রাম নিয়ে আসে যদি আমি কথাবার্তা বলি, তাহলে কিন্তু আমার ভিডিওটা মিনিমাম আমি 2টা ভিডিও করতে দিব, 30 মিনিট করে মিনিমাম বলছি, আরও বেশি কিন্তু করতে দিব। এখানে কিন্তু ওয়্যার কিন্তু কম ঘুরানো হয় নাই, যদিও ছোট দেখতে পারেন। এই প্যানেলটা না, শুধু এই প্যানেলটা দিয়ে কিন্তু আরও বড় এখানে যে 400 এমপিয়ার যে আপনার SMDB আছে, ওইগুলো কিন্তু কন্ট্রোল করা হয়েছে। ওইখানে কিন্তু কন্ট্রাক্টর দিচ্ছি আমি, ঠিক আছে। তো ভিডিওটা হয়ে গেছে 11-12 মিনিটের মধ্যে। তো আলোচনায় করলাম আজকে। যদি আপনার ভালো লাগে, এরকম সিস্টেমগুলো জানতে চান, শিখতে চান, তো সম্পূর্ণ টোটালি ইউপিএস সহকারে, AC/DC সহকারে, মডিফাই সহকারে, ফেস ফিলার, অন টাইম ডিলে সহকারে, থার্মোস্টার সহকারে, কীভাবে আমি টেম্পারেচার, হিউমিডিটি, আপনার কারেন্ট আসলে কারেন্ট গেলে এভাবে সিস্টেমটা করলাম, তো অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের সামনে তুলে দিলাম। তবে অবশ্যই আপনাদের প্রত্যাশা, আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি তুলে দিলাম। তো ভিডিওটা আবারও বলি, কে কোন জায়গা থেকে দেখছেন, ভালো লাগে খারাপ লাগে আপনারা মন্তব্য করবেন অবশ্যই। তো দেখা হবে এমন নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।